1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়। 1972 সালের জানুয়ারি মাস দেশ স্বাধীন হলেও পাক সেনাদের রেখে যাওয়া মাইনের সরানোর কাজ শুরু করেন মুক্তিযোদ্ধারা। এজন্য দিনাজপুর শহরের মহারাজা স্কুলে স্থাপন করা হয়েছিল মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্প, যেখানে সমবেত হন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ আশেপাশের জেলাগুলোর 8 শতাধিক মুক্তিযোদ্ধা। সকালে তারা বেরিয়ে পড়তেন পাক সেনাদের ফেলে যাওয়া, লুকিয়ে রাখা ও পুঁতে রাখা মাইন ও অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদের সন্ধানে। সন্ধ্যার দিকে উদ্ধারকৃত মাইন ও অস্ত্র দিয়ে জমা করা হতো মহারাজা স্কুলের দক্ষিণাংশে খনন করা বাংকারে। 1972 সালের 6 জানুয়ারি সন্ধ্যায় এ রুটিন ওয়ার্কের এক পর্যায়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। উদ্ধারকৃত অস্ত্র বাংকারে নামানোর সময় অসতর্ক মুহূর্তে একজন মুক্তিযোদ্ধার হাত থেকে একটি মাইন পড়ে যায়। এতে করে মাইনটি বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে বাংকারের পুরো অস্ত্র ভাণ্ডার বিস্ফোরিত হয়। বিকট বিস্ফোরণে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয় মহারাজা স্কুল প্রাঙ্গণ সহ এর আশেপাশের এলাকায়। এতে 5 শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন ও বহু সংখ্যক মুক্তিযোদ্ধা আহত হন। মুক্তিযোদ্ধারা জানান, সেদিন সকালের রোল কলে উপস্থিত ছিলেন 780 জন মুক্তিযোদ্ধা। দুর্ঘটনার পূর্বে 50 থেকে 60 জন মুক্তিযোদ্ধা ছুটি নিয়ে ক্যাম্প ত্যাগ করেছিলেন। এর ভয়াবহ দুর্ঘটনায় 5 শতাধিক মুক্তিযোদ্ধা তাৎক্ষণিক ঘটনাস্থলে শহীদ হন। শতাধিক মুক্তিযোদ্ধাকে ভর্তি করা হয়েছিল দিনাজপুর জেনারেল হাসপাতাল ও সেন্ট ভিসেন্ট মিশন হাসপাতালে। এদের মধ্য থেকে শহীদ হন 29 জন। যুদ্ধকালীন সময় ছিল না, কিন্তু যুদ্ধক্ষেত্র এত মুক্তিযোদ্ধা কোথাও একসঙ্গে শহীদ হননি। এত বড় দুর্ঘটনা কখনো রাষ্ট্রীয়ভাবে পালন না হওয়ায় ক্ষোভ রয়েছে দিনাজপুরের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের। শহরের ঠিক বাহিরে চেহেলগাজীর মাজার প্রাঙ্গণে শুয়ে আছেন এ জাতির 5 শতাধিক বীর সন্তান, যারা গাজী ছিলেন, এরপরেও বরণ করে নিয়েছিলেন শাহাদাতের মর্যাদা।